এর সাথে জড়িয়ে তাকে খেতে শুরু করে। এসব কিছু দূর থেকে জেফও দেখছিল, আর এটা দেখে জেফও তার সঙ্গীকে বাঁচানোর বদলে খুশি হচ্ছিল, কারণ জেফও এটাই চাইছিল যে কেউ যেন সেই সাপের টোপ হয়ে যায়, আর টোপ খাওয়ার সময় সাপের মনোযোগ অন্যদিকে চলে গেলে জেফ সাপটাকে অজ্ঞান করে মেরে ফেলবে। এরপর জেফ তার শটগান বের করে সাপটাকে অজ্ঞান করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই জঙ্গলের সব পশু আর পাখি চিৎকার করতে শুরু করে। চালের শব্দ শুনে অ্যানাকোন্ডাটা তার শিকারকে সেখানেই ছেড়ে চলে যায়। শেষ পর্যন্ত এমন কিছু অবশ্যই ছিল যাকে জঙ্গলের সব প্রাণী ভয় পাচ্ছিল। এখানে দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের একটি সার্কাস শো দেখানো হয়। এই সার্কাসটি এখন বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় ছিল। কেউ এই সার্কাস দেখার প্রতি আগ্রহ দেখাচ্ছিল না। এখানে সার্কাসের মালিকের কাছে বিলি ইয়াং নামের একটি ছেলে আসে, যে টাকায় ভরা একটি সুটকেস দিয়ে সার্কাসে কাজ করা সব লোককে কিনে নেয়, কারণ সে থাইল্যান্ডে গিয়ে নতুন একটি সার্কাস খোলার পরিকল্পনা করেছিল। সার্কাসের লোকেরা বিলি ইয়াং এর কাছে এত টাকা দেখে অবাক হয়ে যায়, কারণ কয়েক বছর আগেও বিলি ইয়াং খুব গরিব ছিল। সেও এই লোকগুলোর সাথে মিলে সার্কাসে কাজ করত। কিন্তু কেউ জানতো না বিলিয়াং এখন এমন কি কাজ শুরু করেছে যার কারণে সে রাতারাতি এত ধনী হয়ে গেছে। পরের সকালে বিলিয়াং বোটের মাধ্যমে সবাইকে থাইল্যান্ড নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। এখন যেহেতু বিলিয়াং এই সব লোককে কিনে নিয়েছিল, তাই সবাই তার কথা মেনে বোটে উঠে বসে এবং বোটের ক্যাপ্টেন বোট চালাতে শুরু করে। পথে বিলিয়াং বাথরুমে লুকিয়ে কাউকে ফোন করে। ফোনে সে সামনে লোকটিকে বলে, ডেলিভারি প্রস্তুত আছে, খুব শীঘ্রই আমি এই লোকগুলোকে নিয়ে তোমার কাছে পৌঁছে যাব। বিলিয়াং এর এসব কথায় বোঝা যায় যে সে বোটে থাকা লোকদের সঙ্গে খারাপ কিছু করতে চলেছে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা দেখে সামনে যাওয়ার রাস্তা বন্ধ, যেখানে কাঠ আর অনেকগুলো কন্টেনার রেখে কেউ রাস্তা আটকে দিয়েছিল। তখন বোটের ক্যাপ্টেন বলে, আমরা অন্য রাস্তা দিয়ে যেতে পারি, কিন্তু সেই রাস্তা দিয়ে গেলে থাইল্যান্ড পৌঁছতে অনেক সময় লাগবে। তাই বিলিয়াং এর ক্যাপ্টেনের আইডিয়া পছন্দ হয় না। সে ক্যাপ্টেনকে হুমকি দিয়ে বলে, যাই হোক না কেন আমাদের সময় মতো থাইল্যান্ড পৌঁছতেই হবে, কারণ সেখানে আমাদের শো রয়েছে যার অগ্রিম টাকা আমি আগেই নিয়ে নিয়েছি। যদি আমরা শো করতে না পারি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। ক্যাপ্টেন বলে, যদি তোমরা দীর্ঘ রাস্তা দিয়ে যেতে না চাও তাহলে আমাদের কাছে আরেকটাই রাস্তা আছে। সে বলে, আমরা এই সব জিনিস বোমা দিয়ে উড়িয়ে দেবো আর নিজেরা রাস্তা তৈরি করে এখান থেকে বেরিয়ে যাব। বিলিয়াং এর কাছে ক্যাপ্টেনের কথা ঠিক মনে হয় এবং সে এর জন্য রাজি হয়ে যায়, কিন্তু তারা জানতো না যে তারা কত বড় ভুল করতে যাচ্ছে। এরপর তারা কন্টেনারগুলোর পাশে বোমা রেখে সেগুলোকে রিমোট দিয়ে উড়িয়ে দেয়। এতে তাদের রাস্তা পরিষ্কার হয়ে যায়, কিন্তু বিস্ফোরণের কারণে অসংখ্য সাপ তাদের বোটের উপর পড়তে থাকে, কারণ সেই সব কন্টেনার সাপে ভরা ছিল। ভয়ে সবাই এদিক ওদিক দৌড়াতে শুরু করে। এখন পুরো বোট সাপে ভরে গিয়েছিল, আর এই সাপগুলো বোটে থাকা লোকদের কামড়াতে শুরু করে। এখানে লেনি নামের একটি মেয়ে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে। পাইপের সাহায্যে জোরে পানি ছেড়ে দেয় এবং তার আশেপাশে থাকা সব সাপকে বোট থেকে নিচে পানিতে ফেলে দেয়। বিলিয়াং ভয়ে বোটের বাথরুমে লুকিয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই হঠাৎ বাথরুমের ছাদ ভেঙে যায় এবং অনেক সাপ বিলিয়াং এর ওপর পড়ে যায়। তাদের থেকে বাঁচার জন্য সে নদীতে লাফ দেয় এবং সাঁতরে তীরে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়েও একটি কিং কোবরা তার সামনে চলে আসে। এখন সেই কিং কোবরা বিলিকে কামড়ানোর আগেই একজন লোক সাপটার উপর পা দিয়ে সেটাকে পিষে ফেলে এবং বিলি ইয়াং এর জীবন বাঁচিয়ে দেয়। এই মানুষটি আর কেউ নয় বরং জেফ ছিল। এখন জেফ বিলির জীবন বাঁচিয়েছিল, তাই বিলি তাকে নিজের বোটে নিয়ে আসে। এখানে জেফ সবাইকে মিথ্যা